6 নম্বর সর্বশেষ মাসালা, সময় শেষ। কোরবানির পশুর কান বা লেজ যদি কাটা থাকে, কোরবানির পশু কিনতে গেছেন, যদি কোরবানির পশুর কান কাটা থাকে, লেজ কাটা থাকে, আনার সময় ট্রাকে চাপা পড়ে কেটে যায়, লেজ কেটে যায়, কান কেটে যায়, এই ক্ষেত্রে মাসআলা হলো, যদি ওই পশুটার অর্ধেকের বেশি কাটা থাকে, অর্ধেকের বেশি কান নাই, অথবা অর্ধেকের বেশি লেজ নাই, যদি এমন হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না, কোরবানি কবুল হবে না, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। তবে হ্যাঁ, যদি অর্ধেক অথবা তার চাইতে বেশি কান থাকে, মানে কাটা কম থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। এবং যদি জন্মগত কোনো পশুর কান ছোট থাকে, অনেক পশুর এমন থাকে জন্মগতভাবেই কান ছোট, অথবা জন্মগতভাবেই তার লেজ শর্ট অল্প, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে, ওটা তো তার কেটে পড়ে নাই। মাসআলা হলো, যদি অর্ধেকের বেশি কান অথবা লেজ কোনো পশুর কাটা থাকে, ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্বপূর্ণ এই 6টা মাসআলার উপরে আমল করে কোরবানির হাট থেকে কোরবানির পশু কিনে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমরা মাসআলা জিজ্ঞেস করার ক্ষেত্রে কেউ কাউকে খোঁচা মেরে, কেউ কাউকে ইন্ডিকেট করে আমরা প্রশ্ন করব না। মাসআলার জায়গায় এমন নিয়তে প্রশ্ন করব যে আমি আমল করতে চাই, সুবহানাল্লাহ করবেন না, আমি আমল করতে চাই, আমি আমার কোরবানিকে ঠিক করতে চাই। অমুকে কি করছে, তমুকে কি করছে, সেটা আপনার দেখার দরকার নাই, আপনি আপনারটাকে ঠিক করেন, আপনার টাকা আপনি ঠিক করেন, আপনার কয় টাকা হালাল কয় টাকা হারাম, নিজেকে নিজে প্রশ্ন করেন, উত্তর পাওয়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দেন, বলেন।